জিরো আওয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব যারা সংবাদ মাধ্যমে রিপোর্টারের কাজ করেন, অর্থাৎ মাঠে ময়দানে ঘুরে যারা সংবাদ সংগ্রহ করেন, তাদের ওই কাজটা করার জন্য কি বেসিক কোয়ালিটি মানে মৌলিক গুণ থাকা দরকার। আমাদের আলোচনার একটা উদ্দেশ্য হলো যে এখন তোমরা অনেকেই 5th সেমের পরীক্ষা দিয়ে ফেলেছো বা 6th সেমের পড়াশোনা শুরু করছো। তাদের মধ্যে অনেকে হয়তো ভাবছো যে নতুন সিলেবাসে 3 বছর কোর্স কমপ্লিট করে বেরিয়ে যাওয়া যাবে, তারপরেই তোমরা মিডিয়াতে ঢুকবে এবং রিপোর্টারের কাজ করার দিকে যাবে। সেটা প্রিন্ট মিডিয়ায় বা মুদ্রণ মাধ্যম হোক, ইলেকট্রনিক মিডিয়া বা বৈদ্যুতিক মাধ্যম হোক, কিংবা ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল মাধ্যম হোক। তাহলে এবং তোমরা রিপোর্টার হতে চাও, তাহলে তোমাদের বেসিক কোয়ালিটি মানে যে গুণগুলোর কথা আমরা বলবো, সেই গুণগুলো আয়ত্ত করার জন্য কি করতে হবে তারও একটা ধারণা যাতে তোমরা পেতে পারো। দেখো, আমি একদম প্রথম এপিসোড আমাদের এখান থেকে আমরা শুরু করেছিলাম, সেদিন আমি প্রথম এপিসোডে বলেছিলাম যে সংবাদ মাধ্যমের জগতে যদি তোমাকে কাজ করতে আসতে হয়, তাহলে তোমাকে প্রথম যে গুণের পরিচয় দিতে হবে সেটা হচ্ছে তোমার চারপাশটাকে জানার একটা প্রবল আগ্রহ আছে। চারপাশকে জানার আগ্রহ না থাকলে সংবাদ মাধ্যমের জগতে কাজ করা যায় না। এখন চারপাশকে জানার আগ্রহ তুমি পূরণ করবে কি করে সেটাও আমরা বলেছি। তুমি খবরের কাগজ পড়ে, নিয়মিত খবরের কাগজ পড়ে, মানে সেটা একটা একেবারে মোস্ট প্রাইমারি কন্ডিশন, সব থেকে প্রাথমিক শর্ত, বাধ্যতামূলক শর্ত। খবরের কাগজ রোজ পড়তেই হবে। তোমাকে টিভিতে খবরও শুনতে হবে, তুমি ডিজিটাল মিডিয়ার খবরও ফলো করবে, তোমাকে ভালো সিনেমা দেখতে হবে, ভালো নাটক দেখতে পারলে আরও ভালো। এরকমভাবে তুমি বাইরের জগতের সঙ্গে নিজেকে যুক্ত করার চেষ্টা করবে, এটা তোমার একটা কাজ। কিন্তু রিপোর্টারের যে মৌলিক বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, তার প্রথমটা অবশ্যই এই যে তার চারপাশকে জানার একটা আগ্রহ আছে, এটা ঠিক। তারপরেও তার কতগুলো আরো গুণ থাকা দরকার। যেমন প্রথমত তাকে খুব মিশুকে হতে হবে, অর্থাৎ সে অনায়াসে লোকের সাথে মিশতে পারবে। চেনা মানুষের বাইরে গিয়ে আমি নিজেকে গুটিয়ে নিই, এটা করলে চলবে না। কারণ তুমি যখন খবর জোগাড় করতে যাচ্ছ, একজন রিপোর্টার যখন খবর জোগাড় করতে যাচ্ছেন, তখন তিনি আসলে একটা অপরিচিতের বৃত্তের মধ্যে ঢুকছেন। কিন্তু সেখানে গিয়ে তাকে তার নিজের কাজটা করতে হবে। অপরিচিত লোকদের সঙ্গে কথা বলেই তাকে তার খবর জোগাড় করে আনতে হবে এবং সেই পরিচয়ের সূত্রটায় তার নিজেকে একটা ব্যক্তিত্বের পরিচয় দিতে হবে। অর্থাৎ তার খুব ব্যক্তিত্ব থাকা দরকার, যাতে যার সঙ্গে তিনি কথা বলছেন তিনিও যেন, মানে সেই ব্যক্তিও যেন রিপোর্টারের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তার সাথে কথা বলেন। তার ব্যবহারটি যেমন আন্তরিক হবে, তিনি যেমন মিশুকে হবে, তেমন তার ব্যক্তিত্বও থাকবে, যা দিয়ে তিনি যার সঙ্গে কথা বলছেন তাকে আকৃষ্ট করবেন। এরপরে যে গুণটা খুব থাকা দরকার সেটা হচ্ছে যে তিনি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। কারণ স্পটে গিয়ে যখন খবর করেন তখন নানা রকম পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। আবার খবর তো তারা নোট করে নিয়ে আসেন, তারপরে অফিসে বসে যখন তিনি কপি লিখছেন বা বাইরে কোথাও গেছেন, সেখানে একটা কোনো কিছু বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বা একটা বড় সমাবেশ বা একটা বড় কোনো সেমিনার তিনি কভার করতে গেছেন, সেখান থেকেই কপি পাঠাবেন। সেই কপিটা দ্রুত লিখে ফেলতে হয় তাকে। আমি যদি প্রিন্ট মিডিয়ার কথা বলি বা ডিজিটাল মিডিয়ার কথা বলি, এমনকি যদি ইলেকট্রনিক মিডিয়াতেও তাকে একটা স্ক্রিপ্ট পাঠাতে হয়, যিনি ভিডিও ফটোগ্রাফার ভিডিও তুলেছেন তার সঙ্গে, তাকে কিন্তু সময় বেশি দেওয়া যাবে না। ফলে তাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, আমি যা যা নোট করে এনেছি তার মধ্যে কোনটা আমি রাখবো, কোনটা বাদ দেবো, কি লিখবো। এবং এই যে দ্রুত সিদ্ধান্ত নিতে পারা, তার জন্যই যেটা দরকার হয় সেটা হচ্ছে তাকে খুব, ইংরেজিতে একটা শব্দ আছে জুডিশিয়াস, বিচারবোধ সম্পন্ন হতে হবে। মানে তিনি যুক্তিনিষ্ঠ হবে, যাতে তার যুক্তিবোধ দিয়ে তিনি কোন ইনফরমেশনটা আগে আসবে, কোন ইনফরমেশনটা পরে আসবে, এটা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। আবার সেই যুক্তিবোধ বা বিচারবোধ দিয়ে তিনি দ্রুত কপি শেষও করে ফেলতে পারবেন।
তাহলে দেখো পরপর কতগুলো গুণের কথা আমি বলে গেলাম। এরপরে যেটা আমরা বলি সেই গুণটা হচ্ছে যে একজন রিপোর্টার তিনি আসলে হবেন ভীষণ সন্দেহবাদী, খুঁতখুঁতে। কেন? কোনো ইনফরমেশন পেলে একদম নিজের চোখে দেখলে আলাদা কথা, নিজে কারোর মুখ থেকে কিছু শুনলেন আলাদা কথা, কিন্তু একটা কোনো বিষয়ে তিনি যখন একটা তথ্য পাবেন তখন তার কাজ হচ্ছে তথ্যটাকে চেক করা, যাচাই করে নেওয়া, যেটা সঠিক তথ্য। তো তোমার খুব একজন রিপোর্টারের খুব ঘনিষ্ঠ বন্ধু, তিনি হয়তো ফোন করে একটা ঘটনার কথা বললেন, আজকে এইটা ঘটেছে। ঘনিষ্ঠ বন্ধু, ঘনিষ্ঠ আত্মীয় বলেছে বলেও কিন্তু আমি সেটা সঙ্গে সঙ্গে বিশ্বাস করবো না। অ্যাজ এ রিপোর্টার আমার কাজ হচ্ছে সেটাকে যাচাই করে দেখা। আমি অন্য কোনো সূত্রে যাচাই করে দেখব যে এটা সঠিক তথ্য কিনা। ঠিক যে কথাটা আমি এই একটা দুটো এপিসোড আগে এই ডিজিটাল মিডিয়ার তথ্যের ফ্যাক্ট চেকিংয়ে বলতে গিয়ে বলেছিলাম যে ইনভেস্টিগেট দ্য সোর্স, অর্থাৎ সূত্র খুঁজে বার করো। তারপরে একটা বলেছিলাম যে ফাইন্ড দ্য বেটার কভারেজ, আরও ভালো কোথাও কভারেজ আছে কিনা সেটা খুঁজে বার করো। এটা অনেকটা সেরকম যে আমি যে তথ্য পেলাম সেই তথ্যটা যে আমাকে দিচ্ছে তার আসল সূত্র কি, সেটা কতটা সঠিক সেটা আমাকে জানতে হবে। মানে রিপোর্টার হবেন সন্দেহবাদী, খুঁতখুঁতে। এমনিতে কিন্তু আমরা সন্দেহবাদী লোক খুব পছন্দ করি না, বা খুঁতখুঁতে লোকও বেশি এই সব কিছুতেই একটা কেমন খিটখিটে ধরনের মেজাজ দেখাচ্ছেন বা ভীষণ খুঁতখুঁতে ভাব দেখাচ্ছেন, দেখবেন আমরা অনেক সময় সেটাকে পছন্দ করি না। সন্দেহবাদী লোক তো আমরা অনেকেই খুব পছন্দ করি না। তো রিপোর্টারের ক্ষেত্রে এটা একটা অত্যন্ত আবশ্যিক গুণ যে তিনি সহজে কারো কথা, সহজে কোনো তথ্য বিশ্বাস করবেন না, তাকে সেটা যাচাই করে নিতে হবে। এরপরে যেটা লাগে সেটা হচ্ছে রিপোর্টারের সংবাদবোধ। মানে এই সমস্ত কিছুর মূল ওইটাই সংবাদবোধ। সংবাদবোধ ছাড়া তো তিনি কোনটা সংবাদ কোনটা সংবাদ নয় সেটাও বুঝতে পারবেন না। আর ওই যে বললাম যে তথ্যগুলো পাবেন সে তথ্যগুলোর মধ্যে কোনটুকু তিনি তার কপিতে দেবেন। প্রধানমন্ত্রী একটা ভাষণ দিচ্ছেন, মুখ্যমন্ত্রী একটা ভাষণ দিচ্ছেন, কোনো রাজনৈতিক নেতা, আমাদের দেশের বিরোধী দলনেতা তিনি ভাষণ দিচ্ছেন, 45 মিনিট 1 ঘন্টা বললেন, 45 মিনিট 1 ঘন্টায় যা যা বলেছেন সব আমি কপিতে লিখবো না, লিখবো না। তো তাহলে কোনটুকু রাখবো কোনটুকু রাখবো না এইটা তাকে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্তটা তিনি যেমন তার যে সংবাদ মাধ্যম, তার যে সম্পাদকীয় নীতি জানি আমরা অনেক আলোচনা করেছি, তার ভিত্তিতে নেবেন, তেমন সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাকে গাইড করবে তার সংবাদবোধ, তার নিউজ সেন্স। তা দিয়ে তিনি বুঝবেন কোনটা আমার রাখা উচিত, কোনটা রাখা উচিত না আমার কপিতে, কোন ইনফরমেশন আমার আগে আসবে, কোন ইনফরমেশন আমার কপির পিছনের দিকে যাবে। এই গুণগুলোর সঙ্গে অবশ্যই তুমি বুঝতে পারছো কপি যদি লিখতে হয় তাহলে তো একটা ভাষা দিয়ে লিখতে হবে, সেটা বাংলায় হোক, ইংরেজিতে হোক, হিন্দিতে হোক, তামিলে হোক, তেলেগুতে হোক, যে ভাষায় যিনি কাজ করবেন। তাহলে থাকা দরকার ভাষার উপরে দখল। ভাষার উপরে দখল মানে কি? ভাষার উপরে দখল মানে যে ভাষায় তিনি কপি লিখছেন সেই ভাষার ব্যাকরণ, সেই ভাষার বাক্য গঠনের যে কৌশল, তা তার আয়ত্তের মধ্যে থাকতে হবে। তিনি সেই বিষয়ে দক্ষ হবেন। এবং বিশেষত যারা ইলেকট্রনিক মিডিয়া, টিভিতে কাজ করবেন ভবিষ্যতে বা করেন, ডিজিটাল মিডিয়াতেও তো এখন প্রচুর ভিডিও আপলোড হয়, সেখানে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে ভাষার দখল। এই ভাষারও কিন্তু নানা রকম অ্যাকসেন্ট, উচ্চারণ হয় এলাকা ভিত্তিতে। দেখো বাংলা ভাষায় বরিশালের লোক যে অ্যাকসেন্টে কথা বলেন, ঢাকার লোক সেই অ্যাকসেন্টে কথা বলেন না। পশ্চিমবাংলার কলকাতার লোক যে অ্যাকসেন্টে কথা বলেন, মুর্শিদাবাদের লোক সেই অ্যাকসেন্টে কথা বলেন না। মালদার লোক যে অ্যাকসেন্টে কথা বলেন, দক্ষিণবঙ্গের সুন্দরবনের লোক সেই অ্যাকসেন্টে কথা বলেন না। জায়গার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একই ভাষার অ্যাকসেন্ট, উচ্চারণের ভঙ্গি বদলে যায়। এইটা থাকলে চলবে না। তোমাকে যে অ্যাকসেন্টটা আসলে মানে ভাষাটার অরিজিনালিটিকে মেনটেন করে, ভাষাটার মৌলিকত্বকে বজায় রাখে, সাধারণভাবে যেভাবে বলা উচিত, স্থানীয় উচ্চারণের ভঙ্গি, সেটা যেন আমার মুখের কথার মধ্যে চলে না আসে। আমি মুর্শিদাবাদের ছেলে বা আমি সুন্দরবনের একটি মেয়ে, আমি রিপোর্টিংয়ের কাজ করছি একটি টিভি চ্যানেলে, আমি স্পট রিপোর্টিং করছি, আমি মুর্শিদাবাদের অ্যাকসেন্টে স্পট রিপোর্টিং করলে হবে না, কারণ আমার কথা তো শুধু মুর্শিদাবাদের লোক শুনবে না। বা আমি সুন্দরবনের অ্যাকসেন্টে
রিপোর্টিং করলে হবে না, কারণ আমার কথা সুন্দরবনের মানুষ শুনবেন না। এই যে যেখানে যত বাঙালি আছেন তারা যাতে শোনেন এবং তাদের শুনতে যাতে ভালো লাগে, ফলে আমাকে আমার উচ্চারণটাকেও একেবারে স্বাভাবিক উচ্চারণের জায়গায় নিয়ে যেতে হবে, সেই দক্ষতাও আমাকে অর্জন করতে হবে। এটা একটা খুব কঠিন কাজ, এটা একটা কঠিন অনুশীলন, তার মধ্য দিয়েও আমাকে যেতে হবে। এটাও রিপোর্টারের একটি আবশ্যিক গুণ, মানে ভাষার দখল এবং একই সঙ্গে উচ্চারণ। আমি এর বাইরে যে গুণটার কথা বলবো সেই গুণটা হচ্ছে তিনি হবেন খুব ঠান্ডা মাথার অধিকারী। মাথা গরম করলে হবে না, কারণ এটা মাথায় রাখতে হবে যে রিপোর্টারকে কিন্তু নানা রকম কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। সবসময় রিপোর্টার তার অনুকূল পরিবেশে কাজ করবেন এটা একদমই ভাবার কোনো কারণ নেই, বরং পরিবেশ তার অনুকূল থাকবে না এটাই তাকে বুঝে নিতে হবে। কিন্তু ওই অনুকূল পরিবেশ না পেলে অনেক সময় আমাদের মাথা গরম হয়ে যায়, তা করা যাবে না, কারণ তার শেষ পর্যন্ত লক্ষ্য কিন্তু খবরটা জোগাড় করে আনা। মাথা গরম করে ফেললে খবর জোগাড় করা যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে রিপোর্টারকে হতে হবে সাহসী। সাহস না থাকলে তিনি রিপোর্টার হতে পারবেন না। বিশেষত যারা ইনভেস্টিগেটিভ জার্নালিজমে যাবে বা ইনভেস্টিগেটিভ জার্নালিজম যারা করেন, তদন্তমূলক সাংবাদিকতা, মানে যারা নিজেরাই একটা গোয়েন্দার মতো ভূমিকা পালন করেন, তাদের তো এই সাহস আরো বেশি দেখাতে হয়। কারণ গোয়েন্দামূলক বা ভূমিকা যদি সাংবাদিককে পালন করতে হয় তদন্তমূলক সাংবাদিকতার জন্য, তাহলে তাকে তো আসলে শেষ পর্যন্ত কতগুলো অন্যায় দুর্নীতি যেখানে হচ্ছে এইরকম জায়গার মধ্যে ঢুকতে হবে, এইরকম জায়গা থেকে খবর বার করে আনতে হবে। সাহস না থাকলে সেটা হবে না। এটা যে কোনো সাধারণ রিপোর্টারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে যদি সাহস না থাকে তাহলে তিনি শেষ পর্যন্ত রিপোর্টিংয়ের কাজটা খুব ভালোভাবে করে উঠতে পারবেন না। এবং এই সঙ্গে আরেকটি যে মৌলিক গুণ দরকার হয় আর কি রিপোর্টারের, সে গুণটা হচ্ছে যে রিপোর্টার ভীষণ রকমভাবে এক্সট্রোভার্ট হবেন, কোনোভাবে যেন ইন্ট্রোভার্ট না হন, অন্তর্মুখী এটা হলে চলবে না। অর্থাৎ তিনি খুব স্মার্ট হবেন, যে কোনো জায়গায় যেন নিজেকে অনায়াসে মানিয়ে নিতে পারেন এবং যে কোনো মানুষের বিশ্বাস ও আস্থা তিনি যেন অর্জন করতে পারেন। আমি ক্রমশ শেষের দিকে যাচ্ছি, প্রসঙ্গত একটা কথা বলি, যে যারা রিপোর্টার হিসেবে কাজ করেন, মাঠে ময়দানে নেমে খবর জোগাড় করেন, তাদের একটি অন্যতম দায়িত্ব হচ্ছে যে তারা খবর সংগ্রহের জন্য সূত্র, সোর্স তৈরি করবেন। অর্থাৎ দেখো, মুখ্যমন্ত্রী নবান্নে প্রেস কনফারেন্স করছে, কিন্তু সব রিপোর্টারই যাবেন নবান্নে গিয়ে, মুখ্যমন্ত্রী যা বলছেন সব রিপোর্টারই খবর নিয়ে আসবে। কিন্তু আমি রোজ নবান্নে খবর জোগাড় করতে যাই, আমি তার মধ্যেই নবান্নের বিভিন্ন অফিসার, নবান্নের বিভিন্ন যারা কর্মচারী বা নবান্নে যারা ওই চা দেন, তাদের কারোর সাথে আমি একটা গোপন সম্পর্ক তৈরি করব, যিনি হবেন আমার সোর্স অফ নিউজ, সংবাদ সূত্র, যিনি আমাকে কখনো কখনো কিছু অতিরিক্ত খবর দেবেন। এবং এটা আমার শুধু ওই চত্বর না, আমি যে ধরনের সাংবাদিকতা করব, আমাকে যদি কোনো একটা বিশেষ রাজনৈতিক দল বা রাজনৈতিক মতবাদের খবর সংগ্রহ করতে বলা হয়, আমাকে যদি শিক্ষার খবর জোগাড় করতে বলা হয়, আমাকে যদি স্বাস্থ্যের খবর জোগাড় করতে বলা হয়, আমাকে যদি পরিবেশের খবর জোগাড় করতে বলা হয়, আমাকে যদি আইন আদালতের খবর জোগাড় করতে বলা হয়, আমি যদি ক্রাইম রিপোর্টার হই, আমি যে ফিল্ডে কাজ করব সেখানকার যারা ব্যক্তি, বিভিন্নভাবে যারা স্টেক হোল্ডার, তাদের বিভিন্ন জনের সঙ্গে আমাকে সম্পর্ক তৈরি করতে হবে। যত বেশি সম্পর্ক তৈরি করতে পারবো তত বেশি আমি সংবাদ সূত্র তৈরি করতে পারবো এবং তত বেশি আমি এমন খবর জোগাড় করতে পারবো যা অন্যরা পাবে না। আমার কাজ সেই ধরনের খবর জোগাড় করা, যা সবাই পাবে সেটা আমিও পাবো, কিন্তু তার বাইরে যা সবাই পাবে না এমন কিছু খবরই আসলে জোগাড় করাটা রিপোর্টারের অন্যতম প্রধান লক্ষ্য, যাকে আমরা সাংবাদিকতার ভাষায় বলি এক্সক্লুসিভ নিউজ বা স্কুপ নিউজ। আমরা ইতিমধ্যে সেটা নিয়ে আলোচনা করেছি। এবং তার জন্য দরকার হয় সাংবাদিকের কিছু বা রিপোর্টারের কিছু নিজস্ব সূত্র তৈরি করা, এবং সেগুলো তার গোপন সূত্রে, গোপন সূত্রকে তিনি সযত্নে রক্ষা করবেন, তার পরিচয় প্রকাশ করবেন না, কপিতেও কখনো তার পরিচয় দিয়ে লিখবেন না, মানে সূত্রের খবর বা অন্য কোনোভাবে লিখবেন, দেখবেন সংবাদপত্রে পড়লে বুঝতে পারবে যে সেখানে এরকম অনেক গোপন সূত্রের উল্লেখ থাকে, যেগুলো সূত্রের পরিচয় সাংবাদিক প্রকাশ করেননি, কারণ পরিচয় প্রকাশ করে দিলে তো তিনি আর ভবিষ্যতে তাকে কোনো এরকম এক্সক্লুসিভ বা স্কুপ খবর দেবেন না। ফলে
রিপোর্টারের কাজ করার ক্ষেত্রে আমার এই এতগুলো গুণ যা যা বলেছি, আমি যদি মিশতে পারি, আমার যদি ব্যবহার ভালো হয়, আমি যদি স্মার্ট হই, আমি যদি ইন্ট্রোভার্ট না হই, আমার কথাবার্তা যদি সুন্দর হয়, আমার যদি ব্যক্তিত্ব থাকে, তাহলে আমি শেষ পর্যন্ত এমন কিছু মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবো যে সম্পর্কগুলো আমাকে সংবাদের তথ্যের যোগান দেবে। এবং যত একজন রিপোর্টার সংবাদ সূত্র তৈরি করতে পারেন, আসলে সংবাদ মাধ্যমের জগতে সেই রিপোর্টারের চাহিদা, সেই রিপোর্টারের জন্য সংবাদ মাধ্যমের যে চাহিদা সেটা বেড়ে যায়। সেই রিপোর্টারের সোজা বাংলায় বললে দর বাড়ে, ঠিক আছে? সেই রিপোর্টারকে নিয়ে টানাটানি হয়, কাড়াকাড়ি হয় যে একে আমার চাই। কারণ এ আসা মানে এতগুলো সংবাদ সূত্র আমার কাছে আসা। আমি খবরের কাগজ হিসেবে বা টিভি চ্যানেল হিসেবে বা ডিজিটাল মিডিয়া হিসেবে মাঝে মধ্যেই এমন অনেক এক্সক্লুসিভ বা স্কুপ নিউজ দিতে পারবো, যে এক্সক্লুসিভ বা স্কুপ নিউজ বা এক্সক্লুসিভ বা স্কুপ সংবাদ অন্য মিডিয়া দিতে পারেনি, আমার মিডিয়া তত্তর করে এগিয়ে যাবে বাকিদের পিছনে ফেলে। এইটাই প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতা চালিয়ে যায় এক একটা সংবাদ মাধ্যম এই রিপোর্টারদের ঘাড়ে পা রেখে বা রিপোর্টারদের সাহায্যে। রিপোর্টারই পারেন একটি সংবাদ মাধ্যমকে এগিয়ে নিয়ে যেতে সংবাদের দিক থেকে বাকিদের পিছনে ফেলে, এবং এইভাবেই কিন্তু আমরা চারপাশের এত সংবাদ জানতে পারি। ফলে তোমরা যারা আগামী দিনে সংবাদ মাধ্যমের জগতে ঢুকতে চাইছো, রিপোর্টিংয়ের কাজ করতে চাইছো, এই কাজটাই সব থেকে বেশি থ্রিলিং। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সংবাদ জোগাড় করা, কত মানুষের সঙ্গে যোগাযোগ, কত রকমের খবর জানা যায়, কত পরিস্থিতির সঙ্গে পরিস্থিতির মুখোমুখি হওয়া যায়, তাদের কিন্তু এই কয়েকটা কাজ এখন থেকেই করতে হবে। এক, নিয়মিত সংবাদপত্র পড়া, বিশেষত রাজনৈতিক সংবাদ পড়া। ওটা না পড়লে কোনোভাবেই তুমি রিপোর্টার হতে পারবে না। যারা স্পোর্টস রিপোর্টিং আসতে চাও, তারা খেলার খবরের পাশাপাশি রাজনৈতিক সংবাদও পড়বে। তাতে রাজনীতি এখন খেলার জগতেও আছে, সেটা সম্পর্কে ধারণা তৈরি হবে। তোমাকে টিভি দেখতে হবে, টিভির খবর শুনতে হবে, টিভিতে ডিসকাশন শুনতে হবে, ডিজিটাল মিডিয়াও ফলো করবে, কিন্তু সব থেকে বেশি খবরের কাগজটা নিয়মিত ফলো করবে। আমি তার সঙ্গে দুটো কথা বলে শেষ করব। এক, পারলে প্রায় দিনই, অন্তত সপ্তাহে 2 দিন থেকে 3 দিন সংবাদপত্রের একটা খবর পড়ো। মনে করো সেইটা পড়ে তুমি নিজে একটা ডায়েরিতে বা একটা খাতায়, নোটবুকে কতগুলো পয়েন্ট নোট করো, যে এই খবরটা থেকে আমি এই পয়েন্টগুলো নোট করলাম, করে সেই নোটবুকটা দেখে বা তুমি নিজের মতো করে কপিটা আবার লেখো, দেখো তুমি কেমন লিখলে, নিজেই নিজেকে জাজ করো। সেই খবরটা নিজে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ো, যেমন খবর টিভি রেডিওতে পড়ে বা টিভিতে পড়ে, বা বাড়িতে কাউকে পড়ে শোনাও, ঠিক ওই রকম একটা ভয়েস মডুলেশন দিয়ে খবর যেভাবে পড়ার কথা। ওই মুঘল সাম্রাজ্যের পতনের কারণ ইতিহাসে মুখস্থ করার মতো করে নয়, ঠিক আছে, খবর পড়ার মতো করে, যে তোমার কানে শুনতে ভালো লাগছে কিনা, তুমি আসলে নিজেকে ক্রমশ রিপোর্টার হিসেবে তৈরি করতে পারবে। আর শেষ পর্যন্ত বলবো, একটা অস্ত্র তোমরা এখনই প্রয়োগ করতে পারো। এরকম কিছু মানে নিজের এলাকার কিছু খবর, নিজের এলাকার কিছু দেখলে সেটাকে নিয়ে একটা স্টোরি নিয়ে তোমাদের সবারই প্রায় ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেখানে পোস্ট করতে পারো। তুমি সাংবাদিক, মানে তুমি নাগরিক সাংবাদিকতা করছো। আর প্রত্যেক সংবাদপত্রে যে সম্পাদকীয় পৃষ্ঠা থাকে, এডিটোরিয়াল পেজ আমরা আলোচনা করেছি, এখানে সম্পাদকীয় বেরোয়, দেখবে সেই সংবাদপত্রে প্রায় প্রতিদিনই, 1 দিন 2 দিন বাদ থাকতে পারে, পাঠকদের চিঠি বেরোয় নানা বিষয় নিয়ে। কখনো ওই সংবাদপত্রে যা প্রকাশিত হয়েছে তার উপরে, কখনো চারপাশের ঘটনাবলী নিয়ে, কখনো এলাকার কোনো সমস্যা নিয়ে পাঠকদের চিঠি রোজ পড়ো। পড়ে পারলে সপ্তাহে নাও 2 সপ্তাহে একটা চিঠি, ওই কাগজেই দেওয়া থাকে, চিঠি এখন মেল করতে হয়, কোনো না কোনো বিষয় নিয়ে চিঠি লিখে সংবাদপত্রে পাঠাও। এবং কোনোদিন যদি কোনো সংবাদপত্র তোমার কোনো একটা চিঠি ছাপিয়ে দেয়, দেখবে তোমার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। সত্যি কথা বলতে কি, আমিও সাংবাদিকতার জগতেই কাজ করি। আমার এই ভূমিকাটার সূত্রপাত এরকমই, একটা চিঠি প্রকাশের মধ্য দিয়ে হয়েছিল। আমি একটা শিক্ষার উপরে একটা প্রতিবেদন বেরিয়েছিল, প্রতিবেদন বলবো না, আর্টিকেল বেরিয়েছিল আনন্দবাজার পত্রিকায়। তা নিয়ে আমি একটা আর্টিকেলের কিছু বক্তব্যের বিরোধিতা করে আমি একটা চিঠি পাঠিয়েছিলাম আনন্দবাজার পত্রিকায়, সেটা ছাপানো হয়েছিল। বলতে পারো সেটাই আমার সংবাদের জগতে প্রথম পা রাখা। আমি তোমাদের সবাইকে অনুরোধ করব, নিজেকে প্রস্তুত করো এভাবেই আগামী দিনে সাংবাদিক হয়ে ওঠার জন্য। ধন্যবাদ, ভালো থেকো, আজ এই পর্যন্ত।